নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানিয়েছি চালের গুঁড়ি ছাড়াই খুব সহজভাবে দুধ পুলি পিঠা। আর দেখুন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন আমি একটা প্লেটে নিয়ে নিলাম, সঙ্গে একটু দুধও নিয়ে নেব। পিঠাগুলো এতটাই সফট মোলায়েম হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এই যে দেখুন ভেতরটা, বানানো খুবই সহজ, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, এবার দিয়ে দেব ঘি। ঘিটাকে নেড়ে দেব। এখানে নিয়েছি 1 কাপ সুজি। সুজিটাকে আমি আগে থেকেই ভালো করে চেলে রেখেছি। এখন ঘিয়ের মধ্যে দিয়ে সুজিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজতে ভাজতে সুন্দর একটা সেন্ট বের হবে। আর নাড়ানোটা কিন্তু বন্ধ করা যাবে না, এভাবে আমি অনবরত নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। সুজিটাকে আমি 3 মিনিটের মতো ভেজে নিয়েছি, কালারটাও চেঞ্জ হয়েছে, সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এই কাপ দিয়ে দিয়ে দেব জল। 1 কাপ সুজির সঙ্গে 2 কাপ জল দিয়ে দিচ্ছি। আর দেব সামান্য লবণ। এবার নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে নেড়েচেড়ে সুন্দর একটা ডো বানিয়ে নেব। এখন কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে জলটা। এভাবে খুব ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নেব, যেন এর মধ্যে কোনো গুটি বা দলা পেকে না থাকে। এখন কিন্তু জলটা পুরোটাই টেনে নিয়েছে। আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিলাম। 2-3 মিনিটের জন্য সুজিটাকে ঢেকে দেব, তাহলে খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। সুজিটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে, আর জলটাও পুরোপুরি শুকিয়ে নিয়েছে। এবার কিন্তু আমাদের ডোটা একদম রেডি। আমি গ্যাসটাকে অফ করে এই ডোটাকে ঠান্ডা করে নেব। যতক্ষণে ডোটা ঠান্ডা হবে আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি, আর এখানে একটা নারকেলের অর্ধেক নারকেল কুড়িয়ে নিয়েছি, দিয়ে দেব। আর দিয়ে দেব আখের গুড়। আপনারা এখানে চিনি বা খেজুর গুঁড়ো দিতে পারেন, হাতের কাছে যেটা থাকে বা যেটা ভালো লাগে দিয়ে দেবেন। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এভাবে একটু নেড়ে চেড়ে ভালো করে দিলেই কিন্তু খুব সুন্দর করে গুড়টা গলে যাবে। আপনারা চাইলে নারকেল আর গুড়টাকে একসঙ্গে মেখেও দিতে পারেন। 2-3 মিনিটের মতো খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। গুড় আর নারকেল একসঙ্গে খুব ভালো করে মিশে গেছে। আর একটু ভেজে নিলে হয়ে যাবে। ভাজতে ভাজতে একটা সুন্দর আঠালো ভাব হয়ে যাবে, আর সেন্টও বের হবে। আরো 3-4 মিনিট পরে দেখুন, এখন কিন্তু সুন্দর আঠালো ভাব হয়ে গেছে, একটা সেন্টও বেরিয়েছে। আর গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি। এবার কিন্তু আমাদের পুরটাও একদম রেডি। এবার এটাকেও আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে আমি 1/2 লিটারের একটু বেশি গরুর দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। দুধটাকে খুব ভালো করে জাল করে ঘন করে নেব। আমি ডোটাকে মিডিয়াম ঠান্ডা করে নিয়েছি। বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু শেপ দেওয়া ভালো হবে না। এবার খুব ভালো করে মেখে নেব। আমি ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি, এবার হাতটা ধুয়ে নেব। আর এদিকে আমাদের নারকেলের পুরটাও ঠান্ডা হয়ে গেছে। হাতে একটু ঘি লাগিয়ে নেব। অল্প একটু পুর নিয়ে নিলাম। এরকম লম্বা করে শেপ দিয়ে নিয়েছি। এখন আমি অল্প ডো নিয়ে নেব। আমি এতটুকু নিয়েছি। 2 হাত লাগিয়ে গোল করে নেব। এবার হাত দিয়ে চ্যাপ্টা করে নিয়েছি। এবার একটু বাটির মতো শেপ দিয়ে নেব। এই যে এরকম করে বাটির মতো শেপ দিয়ে নিয়েছি। এখন নারকেলের পুরটা দিয়ে দেব, আর এভাবে আটকে দেব। খুব ভালো করে আটকে দেব, যেন বের না হয়ে যায়। আর শেপটা আপনারা চাইলে আরো ছোট বা বড় যেরকম ভালো লাগে দিয়ে নেবেন। এখন আমি 2 হাত লাগিয়ে এভাবে গোল করে নেব। এই যে দেখুন একটা শেপ দেওয়া হয়ে গেছে, আর এভাবেই সবগুলো শেপ দিয়ে নেব। আমাদের সবগুলো পিঠা শেপ দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখুন দুধটাও কিন্তু খুব ভালো করে জাল হয়ে গেছে, কত সর পড়েছে, আর অনেকটাই শুকিয়ে গেছে। আর এখানে নিয়েছি 1/2 বাটি চিনি, তার সঙ্গে নিয়েছি 4টা এলাচ। এলাচগুলোকে থেতো করে দিয়েছি। মিষ্টিটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন। এবার চিনিটাকে গলিয়ে নেব। চিনিটাকেও খুব ভালো করে গলিয়ে নিয়েছি।
এখন যে কয়টা দুধে ধরবে আমি পিঠাগুলো একটা একটা করে দিয়ে দেব। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এখন আমি কড়াইটা ধরে এভাবে একটু নেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, এবার ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এখন খুব হালকা হাতে এভাবে নেড়ে দেব। একটা পিঠাও কিন্তু ভাঙবেও না গলবেও না, একদম গোটা গোটা থাকবে। এভাবে আপনারা পিঠাটা বানিয়ে খাবেন, খেতে কিন্তু দারুণ হয়। সব সময় তো ঘরে চালের গুঁড়ি থাকে না, তখন কিন্তু আপনারা এভাবে সুজি দিয়ে খুব সুন্দর করে পিঠাটা বানিয়ে খেতে পারবেন। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।